উত্তরায় মাইল সেটান কলেজে আজকে অনেকগুলো ফুল ঝরে গেল। মাঝে মাঝে ভাই বলি যে এই দেশের বাপ মা নাই, বললে তো আপনার মন খারাপ করেন। কেন বলি ভাই, আপনার বিমানের প্রশিক্ষণ দেওয়া লাগবে, ঠিক আছে, আপনি ফাঁকা কোনো জায়গা নাই, বললে তো বলেন ভাতিজা তুমি এই কথা বললা কেন, তুমি বলার কে? কথা হচ্ছে ভাই দেখেন, জায়গা কি আর কোনো ফাঁকা জায়গা নাই? এই যে ঢাকা শহর 2 কোটি মানুষের ভিতরে কি আপনার কি কাজ করার জায়গা? একটা রাস্তাঘাটে আপনি শরীর চারা দিবেন, 2-4 জন নাক ফেটে দেবে। বাস্তব কথা ভাই এটাই। ঝাড়া দিবেন, 2-4 জন নাক ফেটে দেবে, সেই জায়গায় আপনি করছেন কি, করে দেন এই কাজটা। এখন এই যে এতগুলো ফুল ঝরে গেল, এর দায়িত্ব নিবে কে? আর আমি যদি বলি মামুর বেটা তুমি ভালো না, তুমি কথা বেশি বলো, বলেন এই দায়িত্বটা কে নেবে? এই যে আমাদের এই বাংলাদেশে এটা নতুন না, রানা প্লাজা ভাঙে, অমুক কিছু ছাদ ধসে পড়ে, এই ব্রিজ ভাঙে নদীতে পড়ে যায়, এটা ভাঙছে ওটা ভাঙছে, এই আগুন লাগে ওই আগুন লাগে, প্রতিনিয়ত তো ভাই হয়, এটা একটা কমন বিষয়। হতে পারে আজকে এটা হয়েছে, 2 দিন পর আপনারা ভুলে যাবেন অন্য কিছুর মাধ্যমে, সাময়িক নায়কের অনুষ্ঠান, বিয়ে যা আছে সব আসবে, সবাই ভুলে যাবে। কিন্তু ভাই এইভাবে কতদিন? আজকে যে এই যে দুর্ঘটনা হইলো ভাই, শত শত বাচ্চাদের প্রাণ গেল, এরা তো মনে করেন যে আগামী দিনের ভবিষ্যৎ ছিল। এই দায়িত্বটা কে নেবে ভাই? আমাদের বলি ভাই দেশের বাপ মা নাই, আপনারা মন খারাপ করে বসে থাকেন যে ভাই আপনি বারে বারে বলেন যে এই দেশের বাপ মা নাই। এখন ভাই বলেন এই যে এদের যে এহ, এরকম ভাই, এই দুর্ঘটনায় দেখেন হয়তো বা কারো বাচ্চা বাচ্চা হারিয়ে চলে গেল, কেউ সন্তান হারা হইলো, আপনার আমি তো কিছু না ভাই, যারা গেছে সে তো বোঝে নাকি? আপনার গেছে কিছু হয় না, আপনি বুঝবেন না, যা চলে গেছে সেই বোঝে যে কি হারাইলাম জীবনে। এখন ভাই আর তো কিছু বলার নাই ভাই, বলার ভাষা হারিয়ে ফেলতেছে আস্তে আস্তে। প্রকাশ্যে রাস্তাঘাটে মানুষকে পাথর দিয়ে মারতেছে, চারিদিকে তো মনে করো কোনো মানুষ থাকে না, থাকে জনসংখ্যা। যদি মানুষ থাকতো তাহলে সবাইকে মারতে পারতো না কেউ, থাকে জনসংখ্যা। বুঝছেন ভাই, আস্তে আস্তে আমার বাংলাদেশের কোন পর্যায়ে যাইতেছে আমরা নিজে বুঝতেছি না। হয়তো এক সময় বুঝবো, কিন্তু বুঝে তো লাভ নাই, আফসোস করা ছাড়া। ভাই এই সমস্ত ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যে মানুষের কাছে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।